হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কিন্তু চলে গেছিলাম জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখার জন্য। আর সবার প্রথমেই কিন্তু আমি গিয়ে দেখলাম আদিমার যে লাইটিংয়ের গাড়ি, সেটা প্রত্যেকে কিন্তু 3টে লাইটিংয়ের গাড়ি আর তার নিজের ঠাকুরের যে গাড়ি, টোটাল 4টে করে গাড়ি যাচ্ছিল। সূর্যকুমার মোদকের জল ভরা সন্দেশটা কিন্তু খুব বিখ্যাত। আর সেই সূর্যকুমার মোদকের জল ভরা সন্দেশটাই কিন্তু আদিমার হাতে দেওয়া হয়েছিল। দেখো আদিমার হাতে ঝুলছে। আর এরপরে কিন্তু এসছে কাপড়ে পট্টির আমাদের মেজমা। তো মেজমারও কিন্তু 3টে লাইটিং এর গাড়ি, আর এটা করেছিল কার্টুন থিমে। এই যে এই গাড়িটাতে কিন্তু আসছে মেজমা। এই যে মেজমা, কি সুন্দর দেখতে লাগছে না? এরপর কিন্তু আসছে আমাদের সবার অপেক্ষার হেলাপুকুর। হেলাপুকুরে ঠাকুরকে কিন্তু হীরের গয়না দিয়ে সাজানো হয়েছিল, আর তাই জন্য কিন্তু হেলাপুকুর আসলে বিভৎস ভিড় হয়েছিল। খালি তোমরা দেখো, লাস্ট 3 বছরে কিন্তু আমি এত ভিড় দেখিনি। এই বছর হেলাপুকুরের গাড়ির সাথে যে পরিমাণ আমি ভিড় দেখেছি। হেলাপুকুরের ফার্স্ট লাইটিংয়ের গাড়িটা কিন্তু ঢুকেছিল ঠিক 10টায়, আর যখন লাস্ট ঠাকুরটা বেরোলো তখন আমি দেখলাম ঘড়িতে বাজে 11টা 31। প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু হেলাপুকুরের গাড়ি গেছে, মাঝখানে থেমে গেছে, এত ভিড় ছিল। আর এই যে দেখো মাকে কি সুন্দর লাগছে কিন্তু হীরের গয়নায় সেজে। আর আমরা কিন্তু চেয়ার নিয়ে সাইডে বসে বসে প্রসেশনটা দেখছিলাম। তবে এত ভিড়ে কিন্তু আমাদের অবস্থা শেষ হয়ে গেছিল। হেলাপুকুর যাওয়ার পর কিন্তু একটুখানি ভিড়টা কমে, তারপর কিন্তু আস্তে আস্তে আবার সব লাইটিংয়ের গাড়ি, প্রতিমার গাড়ি আসা শুরু হয়। এই প্রতিমাটার মুখটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। জগদ্ধাত্রী পুজোর প্রতিটা প্রতিমার মুখই এত সুন্দর লাগে। এরপর কিন্তু আসছে বেশহাটা। বেশহাটারও 3টে লাইটিংয়ের গাড়ি আর তার ঠাকুর, এবং প্রত্যেকটা লাইটিং হোক ঠাকুর হোক প্রতিটাই এত সুন্দর যে বলার নয়। এবার কিন্তু আমাদের সবার অপেক্ষার অবসান। এবার আসছে রানীমা। দেখুন মাথা উঁচু করে। রানীমা কিন্তু এত উঁচু, আমাদের কিন্তু মাথা উঁচু করেই দেখতে হয়। আমার প্রসেশনের সব থেকে ভালো লাগে যে ঠাকুরগুলো দেখতে পারি না, সেটাও কিন্তু প্রসেশনে দেখা হয়ে যায়। রানীমার অপেক্ষাতেই ছিলাম। পরপর রানীমার 3টে লাইটিংয়ের গাড়ি আসছে, কি সুন্দর খালি দেখো। রানীমার মাথার উপরে যে কাঠামোটা ছিল সেটাকে কিন্তু ঠিক করার জন্য উঠছে, যেহেতু এতটাই উঁচু, রাস্তা থেকে আনার সময় কিন্তু ওদের ওটাকে নামিয়ে দিতে হয়েছে। আর কি পরিমাণ খালি ভিড় দেখো রানীমার সাথে। আর দেখো এই আমাদের রানীমা, কি সুন্দর দেখতে লাগছে না? পুরো রানীর মতো সাজে সজ্জিত হয়ে আছে। রানীমাকে দেখলেই যেন চোখটা পুরো জুড়িয়ে যায়। আমি কিন্তু রানীমার অপেক্ষাতেই ছিলাম। এখন বাজে ঘড়িতে রাত 1টা 45। তো রানীমাকে দেখার জন্যই এতক্ষণ আমি ওয়েট করেছিলাম। তবে খালি আমি না, পুরো চন্দননগর বাসী হয়তো রানীমার অপেক্ষাতেই থাকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।